হাওড়ার অনেক দোকান থেকেই কচুরি খেয়েছি, ভবিষ্যতে আরো খাবো। তবে আজ কলকাতার কচুরির সাথে লাল লাল সিঙ্গাড়া জিলিপি খেলাম। আজ সকাল সকাল ব্যবসার সূত্রে একটু বাগড়ি মার্কেটে গেছিলাম। তাড়াতাড়ি কেনাকাটি শেষ করে গ্রেট ইস্টার্নের দিক থেকে ডেকার্স লেনে ঢুকেই প্রথম যে দোকানটি নজরে পড়লো সেই দোকান থেকে জলখাবারটা খেলাম। দোকানটির কোনো নাম নেই, তবে যারা প্রত্যহ ডেকার্স লেনে আসে দোকানটিকে ঘিরে কাস্টমারের ভিড় দেখেই বোঝা যাচ্ছে তারা এই দোকান থেকে জলখাবারটা খেতে ভালোবাসে। তবে দোকানটি ছোট আর দাঁড়িয়েই কিন্তু খেতে হবে। তবে এখানকার মেনুতে গাদাগুচ্ছ আইটেম কিন্তু নেই। জলখাবারে গরম গরম কচুরি সিঙ্গাড়া জিলিপিটাই শুধুমাত্র এখানে পাবে। তবে খেয়ে ফেললেই তো পেটে চলে যাবে, আর খাবো খাবো বলে যে একটা আনন্দ হয় সেটাও কমে যাবে। আর খাবারের দোকানে শুনেছি 50% লাভ, তাই তো ফুড ব্লগাররা আজকাল খাবারের দোকান খুলে ফেলছে খাপা খাপ। সেই জন্যই ভাবলাম আমিও না একটু চেষ্টা করি। কি জানি এইভাবে দেখতে দেখতেই হয়তো একদিন কচুরি ভাজতে আর এইভাবে ফানেলের মতো ময়দার লেচি গুটিয়ে ভেতরে আলু ঢুকিয়ে হ্যাঁ ঠিক এইভাবেই দুটো পেঁয়াজ দিয়ে কিভাবে সিঙ্গাড়ার আকার আনতে হয় সেটাও হয়তো শিখে নিতে পারি। ব্যাস আর কি, দোকান দেবো আর কিনে ফেলবো নতুন বাড়ি আর 4 চাকা গাড়ি। যাই হোক, গাছে কাঁঠাল আর গোফে তেল কোনোটাই নাই, স্বপ্ন আবার পরে দেখবো। এবার না হয় খাই। কচুরি 6 টাকা করে পিস, সাথে এই স্পাইসি লাল লাল আলুর তরকারি দিয়ে খেতে বেশ ভালোই লেগেছে ভাই। তারপর 6 টাকা দিয়ে একটা জিলিপি আর 7 টাকা দিয়ে একটা সিঙ্গাড়া নিলাম। সিঙ্গাড়াটা বেশ খাস্তা, জিলিপিটাও ভালো। ভিডিও দেখে রোজ পালিয়ে যাচ্ছে, এবার সাবস্ক্রাইবটা কবে করবে বলো? বাই।